রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কর্মস্থলের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে অন্যান্য শ্রমিকদের মধ্যে। এদিকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না করায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। সবুজ মাহমুদের আরও একটি প্রতিবেদন। রোববার বিকেল 4:30টার দিকে রাজধানীর খিলগাঁয়ের খাপাড়া এলাকায় মাটির নিচ দিয়ে ডেসকোর বিদ্যুতের তার বসানোর কাজ করছিলেন আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভেকু দিয়ে ট্রাক থেকে বৈদ্যুতিক তার নামানোর সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হন কয়েকজন শ্রমিক। মানে ক্যারেনের উপরের অংশটুকু ওই যে কারেন্টের ইয়ার সাথে লাগিয়ে যায়, যখন লাগিয়ে যায় তখন ঠিক 3 থেকে 4 সেকেন্ড স্থায়িত্ব ছিল। তবে ড্রাইভারটা খুব ভালো ছিল, যার কারণে বেশি একটা ইয়ে হয় নাই, নতুবা যা আসছিল সবই মারা যাইতো। তো জায়গাতে আমার চোখের সামনে জায়গাতে 2 জন লোক মারা গেছে, আর বাকি যে 3-4 জন লোক ছিল খুবই আহত হয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এতে ঘটনাস্থলেই 2 জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন বরগুনার ফুলঝুরি এলাকার রাজীব হোসেন, বাকসুর রাজ্জাক মিয়া এবং জামালপুরের বক্সিগঞ্জ এলাকার ফরিদ জামান। আজকে 1 ভাই 2 ভাই 3 ভাই চলে গেছে, আমিও তো মনে হয় যে এইভাবেই চলে যাইতাম, তাইলে আমার ছেলে, আমার স্ত্রী, আমার ফ্যামিলিগতভাবে কত দুঃখ থাকত। মানে এটা আল্লাহ পাকেই দরকার। দেখি আমাদের কোম্পানি আমাদেরকে কি সহযোগিতা করে। পুলিশ জানায়, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। না, স্বজনরা ওনারা কেউ মামলা করেননি। ওনারা লাশ বিনা ময়নাতদন্তের আবেদন করেছেন এবং তাদেরকে আমরা বিনা ময়নাতদন্তের লাশ হস্তান্তর করেছি। তবে আমরা এই সংক্রান্তে একটা ইউডি মামলা করেছি। আমরা যে মামলাটা করেছি এটা এখন আমাদের তদন্তাধীন আছে। আমরা এটা তদন্ত চলমান আছে, এটা তদন্ত করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ডেসকো কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হতাহতদের আর্থিক সহায়তা দিয়েছে। তদন্ত শেষে ডেসকোর পক্ষ থেকেও সহযোগিতা করা হবে। কন্ডাক্টর সাহেব আছেন, ওনাদেরকে আমরা বলেছি যে তাদের ফ্যামিলিতে তারা বোধহয় ওই দিনই 1 লাখ টাকা করে দিয়েছে তাৎক্ষণিক। আমরা বলছি যে না, এই আরো দিতে হবে, এবং ওরা দেওয়ার পরে আমরা হয়তো আমাদের ডেসকোর থেকেও আমরা একটা ব্যবস্থা নিব আর কি। কর্মস্থলে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য শ্রমিকরা। সবুজ মাহমুদ, ৭১।